নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 29শে ভাদ্র, ইংরেজি 15ই সেপ্টেম্বর, রবিবার, বামন দ্বাদশী। আজকের দিনে ভগবান শ্রী বিষ্ণু বামন অবতারে আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য আজকের দিনটিকে বলা হয় শ্রী বামন জয়ন্তী, বিজয়া মহাদ্বাদশী বা বামন দ্বাদশী। শাস্ত্রীয় মতে ভগবান শ্রী বিষ্ণু বামন রূপে অবতরণ করেছিলেন মর্তে। হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসে শুক্লপক্ষে দ্বাদশীতে অভিজিৎ মুহূর্তে অর্থাৎ শ্রবণা নক্ষত্রে ভগবান বামন জন্মগ্রহণ করেন। তিনি ঋষি কাশ্যপ ও অদিতির পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন। এই বছর বামন দ্বাদশী শুরু হচ্ছে 14ই সেপ্টেম্বর রাত 8টা 43 থেকে 15ই সেপ্টেম্বর মানে আজ সন্ধ্যা 6টা 13 পর্যন্ত। শ্রবণা নক্ষত্র শুরু হচ্ছে 14 সেপ্টেম্বর রাত 8টা 31 থেকে 15 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা 49 পর্যন্ত। শাস্ত্রে বলা হয়েছে আজকের দিনে যদি এই বামন দ্বাদশীর ব্রত কথাটি শ্রবণ করে একটি প্রদীপ জ্বালানো হয় তাহলে ভগবান শ্রী বিষ্ণুদেবের চরণতলে স্থান পাওয়া যায়। তাই বন্ধুরা, আজকের দিনে অবশ্যই শ্রবণ করুন ভগবান শ্রী বিষ্ণুর বামন দ্বাদশীর ব্রত কথা। তাই ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন। ভগবান শ্রী বিষ্ণুকে প্রণাম জানিয়ে শুরু করছি বামন দ্বাদশীর ব্রত কথা। ভক্তরাজ প্রহ্লাদের পুত্র ছিলেন বলি। হিরণ্যকশিপুর মতো বীর ছিলেন, প্রহ্লাদের মতো ভক্ত ছিলেন। তিনি সব সময় দৈত্যগুরু শুক্লাচার্যকে সেবা করতেন। প্রহ্লাদ ছিলেন পরম হরিভক্ত এবং বলি ছিলেন বিষ্ণু বিদ্বেষী। প্রহ্লাদ বিষ্ণু নিন্দা করার জন্য বলিকে অভিশাপ দিয়েছিলেন যে বিষ্ণু নিন্দা করার জন্য তুমি রাজ্য হারাবে, তোমার অধঃপতন হবে। বলি ইহাতে ভয় পেয়ে বলেন, কি উপায় হবে পিতামহ, এমন শাপ দিলেন কেন? প্রহ্লাদ তখন বললেন, উপায় আবার কি, শ্রী বিষ্ণুর উপরে বিশ্বাস ও ভক্তি জন্মালেই সব ফিরে পাবে। প্রহ্লাদ হরিভক্ত ছিলেন, তাই বলে দেবরাজ ইন্দ্রের প্রতি বিদ্বেষ তার কম ছিল না। দেবতাদের তিনি শত্রু হিসাবেই মনে করতেন। প্রহ্লাদ 100 বছর ধরে দেবতাদের সাথে যুদ্ধ চালিয়ে যান। বৃদ্ধ বয়সে প্রহ্লাদ পরাজিত হয়ে রাজ্য ত্যাগ করেন। প্রহ্লাদ পুত্র বলিকে রাজ্য অভিষিক্ত করিয়া গন্ধমাদন পর্বতে তপস্যার জন্য চলে যান। বলি রাজা হয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান। বলির অন্তরে বিষ্ণু ভক্তি তখনও জাগেনি। পিতামহের অভিশাপের ফল ফলিল। দেবরাজ ইন্দ্র শ্রী বিষ্ণুর সহায়তায় বলিকে রাজ্যভ্রষ্ট করলেন। দেবরাজ ইন্দ্রের ভয়ে বলি নানা জায়গায় লুকিয়ে বেড়াতেন। একবার তিনি গর্ধবের রূপ ধরে ভ্রমণ করছিলেন। ছদ্মরূপ ধরলেও তিনি দেবতাদের দৃষ্টি এড়াতে পারেননি। ইন্দ্র তাকে দেখে বললেন, হে দৈত্যরাজ, আজ না হয় তুমি রাজ্যহারা হয়েছ, তাই বলে এ কি দুর্গতি তোমার? ছি ছি, কাপুরুষের মতো তুমি একটা গর্ধবের মধ্যে আত্মগোপন করে আছো, বড়ই লজ্জার কথা। দৈত্যরাজ উত্তরে বললেন, এতে আর লজ্জা বা দুঃখ কি আছে? তোমাদের হত্যাকর্তা বিধাতা বিষ্ণু কখনো মৎস্য, বরাহ, কূর্ম রূপ ধরেছেন নিজের স্বার্থসিদ্ধির জন্য। তুমি নিজেও ব্রহ্ম হত্যা করে মানস সরোবরে পদ্মপাতার তলায় আত্মগোপন করেছিলে। বলি বললেন, আজ আমার দুর্দিন, তাই আমাকে ধিক্কার দিচ্ছ। ইন্দ্র, আমার এই দুর্দিন বেশি দিন স্থায়ী থাকবে না। চাকা উল্টে যাচ্ছে। ইহলোকের ঐশ্বর্য সম্পদ আজ আছে কার নেই, তা নিয়ে গর্ব করছো করো, দুদিন পরে তোমারও দশা এমনি হবে। এদিকে দৈত্যগুরু শুক্লাচার্য বলিকে খুঁজতে খুঁজতে সহসা একদিন আবিষ্কার করলেন। তিনি বলিকে
বিশ্বজিৎ যজ্ঞে অভিষিক্ত করলেন। সেই যজ্ঞের অগ্নিতে আহুতি দেবার সাথে সাথে ইন্দ্রের রথের মতো একটি রথ, ইন্দ্রের অশ্বের মতো অশ্ব, সিংহ চিহ্নিত ধ্বজা, স্বর্ণময় ধনু, দিব্য কবচ ও দুটি অক্ষয় বাণে পূর্ণ তৃণ সৃষ্টি হল। দৈত্যগুরু শুক্লাচার্য একটি বিজয় শঙ্খ দান করলেন। নবরূপে সজ্জিত হয়ে বলি দৈত্য সেনা নিয়ে প্রথমে পৃথিবী রাজ্য অধিকার করলেন এবং তারপর স্বর্গরাজ্য জয়ের জন্য যাত্রা শুরু করলেন। তারপর দেবগণ ভীত হয়ে বৃহস্পতির শরণ নিলেন। তখন বৃহস্পতি বললেন, তোমরা যুদ্ধ করতে যেও না, তোমরা এখন দুর্বল। শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যার দ্বারা দৈত্যদের বাঁচিয়ে দেবে। দেবরাজ বৃহস্পতি বললেন, তাছাড়া তোমাদের উপর এখন ঋষি দুর্বাসার অভিশাপ চলছে। তোমরা সবাই স্বর্গ থেকে চলে যাও, মর্তলোকে মানুষ ও জীবজন্তুর মধ্যে লুকিয়ে থাকো। এদিকে বলি বিনা যুদ্ধে স্বর্গরাজ্য দখল করলেন। শুক্রাচার্যের উপদেশে বলি 100 অশ্বমেধ যজ্ঞ করলেন। বৃহস্পতি উপদেশ দিলেন, সমুদ্র মন্থন করে অমৃত উদ্ধার না করলে দৈত্যদের হারানো যাবে না। অমৃত পেলে তোমরা অমর হয়ে যাবে। শুক্রাচার্যের সঞ্জীবনী বিদ্যা তখন তোমাদের অনিষ্ট করতে পারবে না। সমুদ্র মন্থন দেবতা ও দৈত্য দুজন মিলে করতে হবে, তা না হলে পারবে না। অমৃত উঠলে তাদের ফাঁকি দিয়ে তোমরা অমৃত অধিকার করে নেবে। দেবতারা কিছুতেই স্বর্গরাজ্য থেকে অসুরদের তাড়াতে পারলেন না। তখন দেবমাতা অদিতি শ্রী বিষ্ণুর শরণ নিলেন। অদিতি বললেন, তুমি ছাড়া তো স্বর্গরাজ্য ফিরে পাওয়ার কোনো উপায় দেখছি না, তুমি একটা উপায় করো। তখন শ্রী বিষ্ণু বললেন, মা, প্রতিকার করবার জন্য তোমার গর্ভে আমি একবার জন্ম নেব, তুমি নিশ্চিন্ত হয়ে যাও। এবার আমি বামন রূপ নিয়ে জন্মাবো। তারপর ভগবান শ্রী বিষ্ণু অদিতির গর্ভে বামন রূপে জন্মগ্রহণ করলেন। দেবগুরু বৃহস্পতি পৌরোহিত্যে বামন দেবের উপনয়ন করলেন। দেবগুরু বৃহস্পতি বামন দেবের উপনয়নের পর তাকে ভিক্ষা করতে পাঠালেন। শাস্ত্রীয় মতে নতুন ব্রহ্মচারীকে ভিক্ষা করতে হয়। দেবতাদের সহায়তার জন্য বামনদেব যদি নর্মদা নদীর তীরে ভৃগুকচ্ছ নামে জায়গায়, যেখানে বলি যজ্ঞ করছিলেন, সেখানে যান। সেই যজ্ঞে বলি যে যা চাইছিলেন তাকে তাই দান করছিলেন। বামনদেব সেই যজ্ঞস্থলে অতিথি হলেন। বলি বামনদেবের রূপ দেখে মুগ্ধ হলেন এবং বলি বামনদেবকে সমাদর করে পাদ্য অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা করে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আপনার প্রার্থনা কি? যা চান তাই পাবেন। তখন দৈত্যগুরু শুক্লাচার্য যোগ বলে জানতে পারলেন, এ বামন কোনো সাধারণ নয়, এ হলো বিষ্ণু। তাকে দেওয়ার মতো কোনো প্রতিজ্ঞা করো না। কিন্তু বলি কোনো কথাই শুনেনি। বলির মনে হলো সে প্রহ্লাদের বংশের, শ্রী বিষ্ণুর পুজো করে। শ্রী বিষ্ণু যদি তার কাছে কিছু চায় তা দিতে যদি নরকে যেতে হয় তবে তা যাবেন। এই কথা বলতে বলতে বলি প্রতিজ্ঞার জন্য জল নিতে যাচ্ছেন। সেই সময় তাকে আটকানোর জন্য শুক্রাচার্য সেই পাত্রের মধ্যে প্রবেশ করলেন। তারপর বলি কাঠি দিয়ে সেই পাত্রের মুখে খোঁচা দিলেন এবং তারপর তার একটি চোখ অন্ধ হয়ে গেল। এরপর বামন দেবের সামনে সংকল্প করলেন ও দান করতে সম্মত হলেন। বামন দেব তখন বলির কাছে ত্রিপদ ভূমি দান হিসাবে প্রার্থনা করলেন। বলি বললেন, আপনি সামান্য ত্রিপদ ভূমি প্রার্থনা করছেন? তখন বলি মাপ নিতে বললেন। তখন বামনদেব তার বিশালাকার রূপ ধারণ করলেন। তিনি প্রথম চরণে পৃথিবী ও ব্রহ্মাণ্ড ধারণ করলেন, দ্বিতীয় চরণে স্বর্গলোক অধিকার করলেন। তারপর বামনদেবের নাভির থেকে তৃতীয় পা বের হলো।
তৃতীয় পা রাখার জন্য জায়গা খুঁজলেন। বলি তখন তার মস্তক পেতে দিয়ে বললেন, আপনার তৃতীয় পা আমার মাথার উপরে রাখুন। তারপর বামনদেব তার পা বলির মাথার উপরে রাখলেন। বলি চিরদিনের জন্য বন্দী হয়ে গেলেন। বলি পাতালে রাজা হয়ে রইলেন এবং দেবতারা তাদের রাজ্য ফিরে পেলেন। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।